দেখবেন অনেক সময় নেককার বান্দা মারা যাওয়ার আগে এভাবে ডানে তাকায় বামে তাকায়, কিচ্ছু নাই, উপরে টিনের চাল, কি দেখে? বলে আপনি আমি দেখি না, ও আল্লাহর প্রেরিত সেনাবাহিনী ফেরেশতাদের দেখতে থাকে। আরো আসতে বলে, এই ফেরেশতারা এসে তাকে অভয় দেয়, কি বলতে থাকে? বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলতে থাকে, হে আল্লাহর বান্দা, তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না। সাথে সাথে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুসংবাদ কয়েকভাবে মানুষকে সংবাদ দেওয়া যায়। মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে সংবাদ পায়। যেমন কিছু সংবাদ মানুষ নাকের মাধ্যমে পায়, কিছু সংবাদ দেখার মাধ্যমে পায়, কিছু সংবাদ অনুভব করার মাধ্যমে পায়। যেমন মনে করেন একটা ছেলের বিরিয়ানি খুব পছন্দের, যেই বাসায় বিরিয়ানি রান্না হয়, সুন্দর মতো বিরিয়ানি মশলা দিয়ে যদি রান্না করা যায়, আশেপাশে 2-4 বাড়ি এই বিরিয়ানির গ্রাম ছড়ায়া যায় কি যায় না? ছড়ায়া যায়। এখন বন্ধু আর এক বন্ধুরে নিয়ে আসছে বাসায়, কি খাওয়াবে না খাওয়াবে কিছু বলে নাই, কিন্তু মা তো বিরিয়ানি রান্না করতেছে। ও নাক দিয়ে টান দিয়ে, ও দোস্ত বিরিয়ানির গ্রাম পাওয়া যাইতেছে। ও কি দেখছে? খাইছে? তাইলে এই যে ওর জন্য যে বিরিয়ানি আছে, এই সুসংবাদ বা এই সংবাদটা ও পেল কিসের মাধ্যমে? নাকের। আবার দেখেন, আমি চোখ বন্ধ করে আছি, কিছু দেখি না। এখন আমার গায়ের সাথে যদি আপনি গরম একটা কাপ লাগান, গরম চায়ের কাপ লাগান, বলেন তো আমি টের পাবো কি পাবো না? ঠান্ডা যদি লাগান টের পাবো কি পাবো না? কিসের মাধ্যমে পাইলাম? স্পর্শের মাধ্যমে। মানুষ এটার মাধ্যমে খবর পায়। আবার দেখুন, মানুষ দেখার মাধ্যমেও খবর পায়, সামনে দেখতেছে। অনেক সময় আরেকটা দেখে, একটা দেখে আরেকটা সংবাদ পায়। যেমন আপনি এখানে আছেন, মনে করেন হঠাৎ করে দেখলেন অনেক দূরে ধোঁয়ার কুণ্ডুলি, ধোঁয়া উঠতেছে এরকম, আপনি কি বুঝবেন? ধোঁয়ার নিচে কি আছে? আগুন আছে। এখন আল্লাহ তাআলা কোন বান্দাকে জান্নাতের সুসংবাদ ফেরেশতারা কিভাবে দিবে সেটা আল্লাহ তাআলা জানে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আর বলা হবে কোন জান্নাতের সুসংবাদ? আল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে? এরপরে আরো অভয় প্রদান করবে, তুমি ভয় পেও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোমার দুনিয়ারও সাথী, আখিরাতেরও সাথী। তোমরা চিন্তাও করো না, ভয়ও পেও না। আর ওই জান্নাতের মধ্যে তোমার জন্য কি আছে? বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেগুলোর প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আছে, সাথে সাথে তোমার মন যা চাবে জান্নাতে তাই আছে। সুবহানাল্লাহ বলেন। শুনেন যুবক ভাই যারা আছেন, একটু শুনেন। এই দুনিয়াতে আমাদের অনেক কিছু মনে চায়, কিন্তু দুনিয়ায় এটা পাওয়া সম্ভব নয়। এই জায়গায় কেউ আছেন যে তার মন চায়, যুবক মানুষ, যে আমি তাড়াতাড়ি বুড়া হইয়া যাই? কেউ কি চায় আমি বুড়া হই? কেউ চায় না। এজন্য আপনি সেলুনে গিয়া দেখবেন, নাপিতের ওই নরসুন্দর নাপিত, ওর দোকানে যত আসবাব আছে এর মধ্যে কিছু আসবাব আছে দেখবেন কালো কলপ। অনেক সময় চুল পাকা, দাড়ি পাকা মুরব্বী যায় নাপিতরে বলে, চুলটাকে এটা ভালো মতো কলপ লাগাইয়া দিস বেটা, গতবার তাড়াতাড়ি গেছে। তার মানে বার্ধক্যের আলামত, তার চুল দাড়ি পেকে গেছে। উনি চায় না যে তার বার্ধক্যের আলামত গুলো প্রকাশ পেয়ে যায়, এজন্যই তো কালা কলপ লাগায় ঢাকে। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে। অনেক নামাজি কলপ লাগান, কলপটা যদি আপনার এই সাদা আবরণকে রঙের মতো ঢেকে দেয়, আপনার দাড়ি তাহলে ভিজবে না, ওযু হবে না, নামাজ হবে না, পবিত্রতা অর্জন হবে না। আপনার যদি কালার পরিবর্তন করতে চায়, আপনি মেহেদি লাগান, তাহলে এটা আরো সুন্দর দেখা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে
কলবটা এমন কলব আছে যেগুলো পরিপূর্ণ চুলের উপরে, দাড়ির উপরে পাতলা আবরণ পড়ে যায়। তখন কি হয়, ওই মূল দাড়ি চুল এটা আর অজুর সময় গোসলের সময় ভিজে না। যদি না ভিজে তাহলে অজু হবে না, গোসল হবে না, পবিত্রতা হবে না, ইবাদত হবে। আমাদের মা বোনেরা নেইল পালিশ লাগায়, অনেকে জানে অনেকে জানে না। নেইল পালিশ লাগানো থাকে, উনি অজু করতেছে, নেইল পালিশ একটা আবরণ, ওই আবরণ যদি থাকে ওই জায়গাটা পানি দ্বারা ভিজলো না। অজুতে যেই সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ, ওই জায়গাগুলোর যদি এক চুল পরিমাণ শুকনা থাকে অজু হবে না। গোসলের সময় যদি গোটা শরীরের এক চুল জায়গা পরিমাণ যদি শুকনা থাকে তাহলে পবিত্রতা হবে না, ইবাদত হবে না। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেখেন, কেউ চায় না যে সে বুড়া হয়ে যায়, সবাই চায় দীর্ঘদিন জানি যুবক থাকতে পারি। এটা দুনিয়ায় মন চায়, কিন্তু দুনিয়ায় সম্ভব নয়। আজকের যুবক আগামীর বৃদ্ধ, আজকের বৃদ্ধ অতীতের যুবক ছিল। কিন্তু জান্নাত এমন এক জায়গা, বলে ওইখানে চিরযৌবন, ওইখানে কেউ বৃদ্ধ হবে না। নবীজি একবার বলতেছেন এক বৃদ্ধকে যে কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না। লোকটা হতাশগ্রস্ত হয়ে গেল, সে চিন্তা করতেছে কি বলে, তাহলে কি আমার কপালে জান্নাত নাই? নবীজি জানায় দিলেন বিষয়টা এমন নয়, বরং জান্নাতে যারা থাকবে 33 বছরের টকবগে তরুণ যুবক অবস্থায় থাকবে, এবং এই যৌবন 2, 4, 10 বছর থাকবে এমনটা নয়, তারা অনন্তকাল এই যুবক অবস্থায় জান্নাতে থাকবে। আমাদের পুরুষরা যেমন বৃদ্ধ হতে চায় না, অনুরূপ ভাবে আমার মা বোনেরাও কিন্তু বুড়ি হতে চায় না। এজন্যই তো এখন মোড়ে মোড়ে পার্লার দেখা যায়, চামড়া ঘুষাই গেলেও যে কোনো করে হোক এটারে সমান দেখাইতে হবে, ঠিক কিনা কম? আমরা সবাই সুন্দর হতে চাই, কেউ কালো মানুষ থাকতে চাই না। এজন্যই তো ফেয়ার অ্যান্ড লাভলি, হ্যান্ডসাম, বেটা গো মহিলা গো ধাপাইয়া বিক্রি হয়। মনে রাখবেন, এগুলো বলা দরকার। খালি ওয়াজ নসিহত করলাম আর বাস্তবিক বিষয়গুলো আপনাদের বললাম না, এটা তো হবে না। এই যে যত ধরনের প্রসাধনী আছে, যত ধরনের প্রসাধনী আছে, এগুলো আমাদের জন্য ক্ষতিকর। এই যে এখন ক্যান্সার হয়, ঘরে ঘরে ক্যান্সার রোগ হচ্ছে কেন? এই যে প্রসাধনীগুলো ব্যবহার করা হয়, এগুলার মধ্যে উচ্চ মাত্রার রাসায়নিক দ্রব্যাদি থাকে। এগুলো যখন আমি আপনি নেই, আমার স্ক্রিনের মধ্যে সুন্দর হওয়ার জন্য ক্রিম লাগাই, ওগুলো আমার লোমের গোড়া দিয়ে দিয়ে ভেতরে যায়, একটা সময় ইনফেকশন হয়, আমায় আপনি ধীরে 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 অসুস্থতার দিকে চলে যাই। আগের মুরব্বীরা সরিষার তেল লাগাইত, দাদি নারীরা সরিষার তেল লাগাইত। এই সরিষার তেল হলো মাস্টার অয়েল। এটা যদি কেউ কন্টিনিউ লাগায়, প্রতিনিয়ত লাগায়, অথবা যদি অরিজিনাল জৈতুন যেটা আছে তেল, এটা যদি কেউ প্রতিনিয়ত লাগায়, 40, 50, 60 বছর বয়স চামড়া ঘোষাবে না। কিন্তু এই ধরনের প্রসাধনীগুলো আমাদের জন্য ক্ষতিকর। এজন্য একটু আর্টিফিশিয়াল সৌন্দর্য অর্জন করতে গিয়ে আমরা আমাদের জীবনকে ক্ষতির মুখে ঠেলে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আমলকি খাবেন কন্টিনিউ, কি খাবেন? আমলকি, জলপাই, আল্লাহ যে ফলগুলো দিয়েছে ন্যাচারাল, এগুলা খাবেন। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা চাই চিরযৌবন, এটা মন চায়, তবে দুনিয়ায় সম্ভব নয়। সম্ভব কোথায় বলেন? জান্নাতে। কোথায়? কেউ দুনিয়াতে অসুস্থ হতে চায় না, সকলের চিরসুস্থতা চায়। বলে দুনিয়ায় থাকলে অসুস্থ হওয়াই লাগবে, চির সুস্থতা সম্ভব এটা মনেও চায়, তবে দুনিয়ায় নয়। বলে চির সুস্থতা যেই জায়গায় পাওয়া যাবে সেই জায়গার নাম হলো জান্নাত। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দেন জান্নাতের মধ্যে কি আছে। বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মন যেটা চায়, দুনিয়ায় যা চাইতো তাও জান্নাতে পাওয়া যাবে। জান্নাতে গিয়ে নতুন করে যা মন চাবে তাও জান্নাতে পাওয়া যাবে। আবার আল্লাহ তাআলা যেই বিষয়গুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত কিছু জান্নাতে পাওয়া যাবে। এই খবরগুলো মৃত্যু পথযাত্রী নেককার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দিতে থাকে। হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট হয়, ঈমানদারেরও কষ্ট হবে, কিন্তু ঈমানদার তার কষ্ট অনুভব করতে পারবে না। কেন?
একটা উদাহরণ দেই, এখন তো আমাদের বাচ্চা কাচ্চারে মুসলমানি দেওয়ার জন্য ডাক্তারের কাছে নেওয়া হয়। মুরব্বীরা যারা আছেন ওনারা বুঝবেন, ওনাদের সময় মুসলমানি কোনো ডাক্তারের কাছে দেওয়া হইতো না। যেই বেটা দিত এর নাম ছিল হাজাম, নাকি কি কয়? হাজাম যেই গ্রামে ঢুকতো, আকাটা যেই কটা থাকতো সব কয়টা গাছের উপরে, না না কোনো ব্যথা লাগে না। এইবার ওই যে টুনটুনি পাখির ওই চামড়ার উপরে ধরে চিমটি দেয়, ব্যথা লাগে না, আমার ব্যথা লাগে না, এরকম কইতো। এবার এই কথার ফাঁকে ফাঁকে কোন সময় কাইটা তেনা পেছানো শেষ করে জায়গা। আচ্ছা বলেন তো, ওর যে কাটছে ওর কি ব্যথা লাগে নাই? লাগছে, কিন্তু ওর মেজাজ, ওর চিন্তা, ওর খেয়াল হাজাম অন্যদিকে ঘুরাইয়া দিছে, ওইটার দিকে ওর চিন্তা, এজন্য ওই দিক দিয়ে কাইটা কমপ্লিট টের পায় নাই, ব্যথা কিন্তু লাগছে, অনুভব হয় নাই। অনেকে বলে যে মৃত্যু যন্ত্রণা হবেই না, মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু ইমানদার বান্দা মৃত্যুর যন্ত্রণা অনুভব করবে না। কেন? কারণ ফেরেশতারা যখন তাকে জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পর মালাকুল মউত ওর রূহ কবজ করবে, জান্নাতের আশায় এই কষ্ট তার অনুভব হবে না। সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকারাতে মাউত, মৃত্যুর যন্ত্রণা, এটা সত্য, তবে মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে না, জান্নাতের সুসংবাদ তাকে দেওয়া হবে এই আনন্দে। মৃত্যুর ফেরেশতারা তার কাছে আসে কেমনে? একদল ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দেয়, জান্নাতের খবর দেয়। আর তার কাছে মৃত্যুর ফেরেশতারা আসে সফেদ সাদা পোশাকে সুসজ্জিত হয়ে, সুঘ্রাণময় একটা নরম কাপড় নিয়ে ইমানদার বান্দার কাছে আসে। ইমানদার বান্দাকে ওই দিক দিয়া ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেয়, এদিক দিয়া মৃত্যুর ফেরেশতারা বলে, ও আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। এইবার ওই রূহ ঘামের সাথে, শ্বাসের সাথে আস্তে করে দেহ থেকে বের হয়ে যায়, একেবারে আসানের সাথে তার দেহ থেকে রূহটা বের হয়ে যায়। এইবার ওই ইমানদার বান্দার রূহ একটা সুন্দর কাপড়ে পেঁচায়া আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের প্রত্যেক আসমানের দরজা আছে, ফেরেশতারা পাহারায় আছে। জিজ্ঞাসা করে কার রূহ? বলে অমুকের ছেলে অমুক। এবার ফেরেশতারাও বলে হ্যাঁ, দুনিয়ায় লোকটা ভালো ছিল। এক এক করে তার জন্য আসমানের 7টি দরজা খুলে দেওয়া হয়। এইবার আল্লাহ তাআলা বলেন, যাও আমার এই বান্দার নামটা জান্নাতীদের তালিকায় লিখে দাও। আবার যখন কোন বদকারের মৃত্যুর সময় হয়, বলে সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ক্ষমতা পেয়ে অন্যের উপরে জুলুম করেছে, ওর মরার সময় তো আসবে, তবে রহমতের ফেরেশতা নয়। ওর মরার সময় হাজির হবে বিভৎস চেহারায়। একদল ফেরেশতা খসখসে গন্ধযুক্ত কাপড়ে তার রূহ বের করার জন্য চলে আসবে। এবার এসে বলবে, এই পাপিষ্ঠ ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হয়। এই সময় রূহ দেহ থেকে বের হতে চায় না, সারা দেহের মধ্যে ছুটাছুটি করে। বলে যতই ছুটাছুটি করুক, মালাকুল মউত বড় পাষাণ, তার কারো প্রতি মায়া নাই। আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে সেই সব কোনো কিছু দেখে না। বলে দেহ থেকে জোর করে রূহকে সে ছিনিয়ে নেয়, বের করে নেয়। এমনও নজির অনেক ঘটনা আছে, রূহ বের হওয়ার সময় তার চেহারা বিভৎস হয়ে গেছে, পায়খানা করে দিয়েছে, গাল দিয়ে পায়খানা বের হয়ে গিয়েছে। আল্লাহ এমন অবস্থা থেকে আমাদের হেফাজত করুক, বলিয়া আমি। দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে যায়, কত কষ্ট তার হয়। বলে একটা জীবন্ত ছাগল যদি চামড়া ছুলে ফেলা হতো, ওই ছাগলের যত কষ্ট হয়, একজন বদকার বান্দার মৃত্যুর সময় এর চাইতেও বেশি কষ্ট হয়। এরপরে ফেরেশতারা তার রূহ নিয়ে উপরের দিকে ছুটে। আসমানের ফেরেশতারা বলে, কার রূহ? বলে অমুকের ছেলে অমুক। বলে না, তার জন্য দরজা খোলার অনুমতি নেই, দুনিয়ায় লোকটা বড় মন্দ ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়, যাও আমার এই বান্দার নামটা জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও।
এখন এই মৃত্যুর মাধ্যমে প্রত্যেকটা মানুষ দুনিয়ার জগৎ থেকে যেই জগতে পদার্পণ করে এটার নাম হলো আলমে বরজখ, লোক চক্ষুর অন্তরালের এই জগৎ। এই দুনিয়ার অনেক কিছু আমরা দেখি না, না দেখে বিশ্বাস করি, ঠিক কিনা কোন? অনেক কিছু না দেখে বিশ্বাস করি। আর আলমে বরজখ এটা মানুষের চোখের অন্তরালে, ওই কবরে ওইখানে কি হচ্ছে আমরা এখান থেকে জানি না। আল্লাহ জানার মতো ক্ষমতা আমাদের দেন নাই। দেখুন, মানুষ যখন মারা যায় তখন আপনাদের অঞ্চল সহ আমার মনে হয় গোটা দেশে এক ধরনেরই প্রচারণা হয়, অমুকের ছেলে অমুক আজ বিকাল 5 ঘটিকায় ইন্তেকাল করিয়াছে, এই ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকাল 10টায় অমুক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদের মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। এরকম প্রচারণা আপনাদের এলাকায় হয়তো সব জায়গায় হয়। এই প্রচারণার সময় একটা কথা বলে ইন্তেকাল, এটা আরবি শব্দ, শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। তার মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়াকেই তো স্থানান্তর বলে। ধ্বংস হয়ে যায় না, জায়গা পরিবর্তন করে। আমি শুরুতে বলছিলাম যে রূহ জায়গা পরিবর্তন করে। প্রথমে ছিলাম রূহের জগতে, এরপরে আসলাম দুনিয়ার জগতে, এরপরে যেতে হবে আলমে বরজখে। এবার আলমে বরজখে কি হবে এটা আমরা দেখতে পারি না, তবে হাদিসের মধ্যে নবীজির সুস্পষ্ট বর্ণনা, প্রত্যেকটা মানুষকে কবরে শুয়ায়া দেওয়ার কিছুক্ষণ পর প্রত্যেককে কবরে 3টি করে প্রশ্ন করা হয়। কয়টি প্রশ্ন? জোরে বলেন, কয়টা? 3টা। 3 প্রশ্ন আমরা সবাই জানি, শুধু মুসলিম নয়, অমুসলিমদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় এই 3 প্রশ্নের জবাব সহ তারা বলতে পারবে, ঠিক কিনা বলে? দেখুন, দুনিয়ার পরীক্ষার প্রশ্ন জানা যায় কোথায়? হলে যাওয়ার পর। আর কবরের প্রশ্ন আল্লাহ তাআলা আগেই জানায় দিল। এখন কেউ যদি মনে করে যে কবরে গিয়ে 3 প্রশ্নের জবাব আগেই তো জানছি, প্রশ্ন ধুমসে মুখস্থ কইরা যামু, যেই আমারে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার আগেই বলবো যে জবাব হলো এই এই। আসল কথা হলো দুনিয়ার প্রশ্নের জবাব হলে গিয়ে যদি লেখাপড়া করে দেওয়া সম্ভব, কিন্তু কবরের প্রশ্নের জবাব মুখস্থ আর লেখাপড়ার মাধ্যমে দেওয়া যাবে না। কবরের প্রশ্নের জবাব হলো দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত, কর্মের সাথে সম্পৃক্ত। ওই প্রশ্নগুলোর আলোকে যদি আপনি আপনার জীবন চালান, আমি আমার জীবন অতিবাহিত করি, তাহলে কবরে জবাব দিতে পারবো। আর যদি ওই প্রশ্নগুলোর আলোকে আমি আমার জীবন দুনিয়ায় অতিবাহিত না করি, তাহলে কবরে গিয়ে এই 3 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয়। কবরের 1 নাম্বার প্রশ্ন, আমার রব্বুক, তোমার রব কে? বলেন, আমাদের রব কে? দুনিয়ায় কি করতে হবে? বলে ওই রবের হুকুম আহকাম মেনে চলতে হবে, তাহলে এই কবরে জবাব দেওয়া যাবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ওমা দিনুক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? এখন আমরা সবাই জবাব দিতে পারতেছি, কিন্তু যদি দুনিয়ায় আমি আমার জীবনকে ইসলামের আলোকে পরিচালিত না করি, কবরের মধ্যে গিয়ে আমার দিন ইসলাম এই প্রশ্নের জবাব দেওয়া আমার আপনার জন্য সম্ভব হবে না। 3 নাম্বার প্রশ্ন, আমার নবিয়ুক, অথবা নবীকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। অথবা আমার নবিয়ুক, আমরা সবাই জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কেউ যদি নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন না করে, আল্লাহর কসম কবরে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তার জবান দিয়ে বের হবে না, এটাই বাস্তব। এখন আপনি কার আদর্শ গ্রহণ করবেন এটা আপনার কাছে, আপনি যার আদর্শ গ্রহণ করবেন করেন, কিন্তু কবরের প্রশ্নের জবাব যদি দিতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ গ্রহণ ব্যতি রেখে সম্ভব নয়। যে এই 3 প্রশ্নের আলোকে জীবন চালাবে ও তো জবাব দিবে, ওর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, তার কবরে জান্নাত থেকে বিছানা এনে বিছায়া দাও, তাকে জান্নাতের পোশাক এনে পরায় দাও,
তার কবরের সাথে আর জান্নাতের সাথে দরজা খুলে দাও। আর যেই ব্যক্তি জবাব দিতে পারবে না, তার ব্যাপারে বলা হবে কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছিয়ে দাও, আগুনের পোশাক এনে তাকে পরিয়ে দাও, আর তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও। জান্নাতি যার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বলেন কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই 3 প্রশ্নের আলোকে জীবন অতিবাহিত যারা করবে, কবরে 3 প্রশ্নের জবাব তারা দিতে পারবে, তাদের ওই আলমে বরজখ, ওই জায়গাটা তাদের জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। শুধু তাই না, এখন ওই শয়তানের বাহিনী দেখাও টেনশনে, এখন ফিরিস্তার বাহিনী তার সাথে কথা বলে।